বিশ্বকাপে ঘটে গেল আর একটি বড় অঘটন। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই। এটা কি মেনে নেওয়ার মতন কোনো ঘটনা? আর তাদের বিদায়ের নায়কও স্পেনের মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। অর্থাৎ এ যেন কল্পনাকেও হার মানিয়ে দেয়। ম্যাচের শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। উরুগুয়ের সামনে সমীকরণ ছিল একটাই, জিততেই হবে। কিন্তু যত সময় গড়িয়েছে ততই চাপে পড়ে মারসেলো বিয়েলসার দল। ৪২তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। মার্কোস লরেন্তের পাশ থেকে অ্যালেক্স বায়েনা দুর্দান্ত এক শট নেন। শটটি খুব কঠিন ছিল না, কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্ডেজ মুসলেরা বলটি ঠিকমতো ধরতেই পারলে না। বল তার হাত ফসকে জালে ঢুকে যায়। সেই একটি ভুলই শেষ পর্যন্ত উরুগুয়ের বিশ্বকাপ স্বপ্নই ভেঙে দিল। আর এর মাধ্যমে একটা ইতিহাসও রচিত হয়ে গেল। তারা আবারও গ্রুপ পর্ব থেকে বিদায় নিল। প্রথমার্ধেই বড় ধাক্কা খায় উরুগুয়ে। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে চোট পেয়ে মাঠ ছেড়ে যান। বিরতির সময় গোলরক্ষক মুসলেরাকেও বদলি করতে বাধ্য হন কোচ বিয়েলসা। এর পরপরই দ্বিতীয়ার্ধ শুরু হয়। আর দ্বিতীয়ার্ধে উরুগুয়ে আক্রমণের পর আক্রমণ চালালেও স্পেনের রক্ষণ আর ভাঙতে পারেনি। শেষ দিকে ফেরান তোরেস স্পেনের ব্যবধান বাড়ানোর সহজ সুযোগও নষ্ট করেন, না হলে ২-০ গোলে হারতে হতো উরুগুয়েকে। অন্যদিকে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে উরুগুয়ের আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে শেষ আশাটুকু নিভে যায়। এবার চলুন আমরা পরিসংখ্যানে দেখি। স্পেন গ্রুপ এইচের চ্যাম্পিয়ন হয়েছে ৭ পয়েন্ট নিয়ে। কেপ ভার্দে একই গ্রুপে ৩টি ড্র করে দ্বিতীয় স্থান দখল করে তারা নকআউট উঠে গেছে। ইতিহাস তৈরি করেছে এই কেপ ভার্দে। উরুগুয়ে ৩ ম্যাচে কোনো জয় পায়নি, মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায় নিল। সৌদি আরবও ২ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারাও বাদ পড়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, বিশ্বকাপের আগে উরুগুয়েকে অনেকেই শিরোপার অন্যতম দাবিদার মনে করেছিল, কিন্তু পুরো টুর্নামেন্টে তারা একটি ম্যাচও জিততে পারল না। এমনকি সৌদি আরবের সাথেও তাদের ম্যাচটি ড্র হয়েছিল। কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্র, সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র, আর শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হার তাদের বিশ্বকাপ অভিযানই শেষ করে দিল। অন্যদিকে স্পেন খুব ঝলমলে ফুটবল না খেললেও প্রয়োজনের সময় প্রয়োজনীয় গোল করে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল। এখন নকআউটে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া। আর উরুগুয়ের জন্য এই বিশ্বকাপ হয়ে গেল শুধুই হতাশা, ভুল আর অপূর্ণ স্বপ্নের এক গল্প। তো প্রিয় দর্শক, উরুগুয়ের এই বিজয়টা কি আসলে উরুগুয়ের পাওনা ছিল, নাকি উরুগুয়ের এই বিজয়টা বিশ্বকাপে এবার বড় একটা অঘটন? আমরা প্রথম ম্যাচেই দেখেছিলাম স্পেনকে রুখে দিয়েছিল নবাগত কেপ ভার্দে। সেদিন সকলেই মনে করেছিল এই কেপ ভার্দের সাথে স্পেনের যে ম্যাচটা ড্র হয়েছে এটা হয়তো এবার বিশ্বকাপের অন্যতম একটা অঘটন হতে যাচ্ছে। কিন্তু সময় যত গড়িয়েছে আমরা ক্রমাগতভাবে কেপ ভার্দের শক্তি দেখেছি। একের পর এক উরুগুয়ের সাথেও ড্র, সৌদি আরবের সাথেও ড্র, অর্থাৎ প্রত্যেকটা দলের সাথে ড্র করে দেওয়ার মাধ্যমে এই কেপ ভার্দের শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছে যে তারা এই বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট একটা দল। আর উরুগুয়ের মতন তারকা সমৃদ্ধ দল গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়াটা অবশ্যই বিশ্বকাপের জন্য উরুগুয়ের সমর্থকদের জন্য একটা হতাশাজনক পারফরমেন্স। কিন্তু বিশ্বকাপ যে সত্যিকার অর্থে শক্তিশালী বলে কোনো দল নেই সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। যে ৪৮টি দল এবার অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি দলই শক্তিমত্তার দিক থেকে তারা জানান দিতে সক্ষম হয়েছে এবং যার যার অবস্থান থেকে তারা দেখিয়ে দিয়েছে যে কেন তারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। অবশেষে উরুগুয়েকে ভবিষ্যতের জন্য প্ল্যান করতে হবে, পরবর্তী বিশ্বকাপের জন্য তাদের নতুন করে দল সাজাতে হবে এবং কোথায় ভুল ছিল সেই ভুল উদ্ঘাটন করে তাদের পরবর্তী বিশ্বকাপে ফিরে আসতে হবে। নতুবা এবার যে বিশ্বকাপ বা এবার যে খেলাটা তারা দেখিয়েছে এভাবে তারা খেললে পরবর্তী বিশ্বকাপও তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে। তো প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।